আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাকাউন্টিং সফটওয়্যার কি, এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে, এই সফটওয়্যারটা যখন কোনো কোম্পানি চুজ করে তখন কি কি বিষয় খেয়াল রাখতে হয় অ্যাকাউন্টিং সফটওয়্যার চুজ করার ক্ষেত্রে, অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করার সুবিধা কি এবং বাংলাদেশে কি কি ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করা হয়। আজকের ভিডিওর প্রত্যেকটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভাইবা বোর্ড ফেস করেন জবের জন্য তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে ডিসকাস করছি অ্যাকাউন্টিং সফটওয়্যারটা কি এবং এই অ্যাকাউন্টিং সফটওয়্যার কিভাবে কাজ করে। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এটা দুইভাবে রেকর্ড করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। তো ম্যানুয়ালি কখন রেকর্ড করা যাবে? যখন বিজনেসটা আসলে ছোট হয়। ছোট বিজনেসের ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি রেকর্ড করতে পারি, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানিগুলো অনেক বড়, যেখানে প্রতিদিন প্রচুর টাকার ট্রানজ্যাকশন হয়, সেখানে কিন্তু আসলে ম্যানুয়ালি রেকর্ড করা সম্ভব নয়। ম্যানুয়ালি রেকর্ড করতে গেলে প্রচুর অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হবে, যার ফলে আপনার কোম্পানির কস্ট বেড়ে যাবে। তাছাড়া ম্যানুয়ালি এত ট্রানজ্যাকশনের কাজ করতে গেলে সেটা ভুলও হবে। সেই জন্য যেটা হয় যে যখন কোনো যে কোম্পানিগুলো বড় হয়ে থাকে, বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানি, তারা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে অ্যাকাউন্টিং সিস্টেমটা রেকর্ড করে থাকে, যার কারণে আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারের প্রয়োজন হয়। তাহলে অ্যাকাউন্টিং সফটওয়্যার মূলত হচ্ছে কম্পিউটারের একটা প্রোগ্রাম, যেটা আমাদের সাহায্য করে অ্যাকাউন্টেন্টদের কিভাবে হচ্ছে আমাদের যেই ফার্মের প্রতিদিন যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেগুলো আমরা কিভাবে রেকর্ড করব, সেই রেকর্ড করার ক্ষেত্রে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা সাহায্য করে থাকে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে যেখানে আপনার ম্যাথগুলোর সমস্ত ফরম্যাটগুলো সুন্দরভাবে সিরিয়ালি, যেহেতু অ্যাকাউন্টিং একটা সাইকেল, ওই সাইকেলের মধ্যে যা যা অ্যাক্টিভিটিসগুলো আছে ম্যাথগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র ইনফরমেশনটা ইনপুট করা। ইনপুট করে দিলেই আমাদের যে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আছে ও এই ইনপুটটা নিয়ে কিন্তু সে আউটপুট বের করে দেবে খুব অল্প সময়ে এবং খুব কম খরচে, এবং এতে ভুল হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। অর্থাৎ অ্যাকাউন্টিং সফটওয়্যার এখানে তো আসলে যেহেতু এটা কম্পিউটারে এটা ফিক্স থাকে, এখানে ভুল হওয়ার কিছু নেই, শুধুমাত্র ইনপুটে, অর্থাৎ মানুষ যদি ভুল করে তাহলেই ভুল হবে, কিন্তু কম্পিউটার কিন্তু ভুল করবে না। এবার বলছি অ্যাকাউন্টিং সফটওয়্যারটা কিভাবে কাজ করে। একটা কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেমন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু অ্যাকাউন্টিংয়ের সাথে তারা রিলেটেড থাকে, অর্থাৎ তাদের হয়তো বা তাদের ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং রিলেটেড কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হয়। তো কি করতে হয়, যারা ইউজার থাকে, অর্থাৎ ইন্টারনাল ইউজার যারা আছে কোম্পানির ভিতরে, প্রত্যেকেরই কিন্তু ওই অ্যাকাউন্টিং সফটওয়্যারে অ্যাক্সেস থাকে। তবে সেই অ্যাক্সেসটুকু হচ্ছে লিমিটেড অ্যাক্সেস, অর্থাৎ প্রত্যেকটা ইউজারের হচ্ছে ইউজার আইডি থাকে, তার যতটুকু ইনফরমেশন প্রোভাইড করার কথা সে ঠিক অতটুকুই ইনফরমেশন প্রোভাইড করতে পারে, এর বেশি না। কিংবা অন্য ইউজাররা কে কী ইনফরমেশন দিচ্ছে সে কিন্তু সেটা দেখতে পারে না। লাইক এইচআর ডিপার্টমেন্ট, তার কাছে এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আছে, ও এইচআর ডিপার্টমেন্টের যিনি আছেন সে হচ্ছে এই এইচআর রিলেটেড অ্যাকাউন্টিংয়ের সাথে তার যে ইনফরমেশনগুলো প্রোভাইড করার কথা, সে ওই সফটওয়্যারে ঢুকে ইউজার আইডি দিয়ে সফটওয়্যারে ঢুকে তার যতটুকু ইনফরমেশন দেওয়ার কথা সে ততটুকুই দেবে, এর বাইরে সে কিন্তু কোনো ইনফরমেশন দেখতে পারবে না। এইভাবেই অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে লাইক মার্কেটিং বা প্রোডাকশন, প্রত্যেকেই কিন্তু তার ইউজার আইডি দিয়ে ঢুকে তার যতটুকু ইনফরমেশন দেওয়ার কথা সে অতটুকুই ইনফরমেশন দেখবে বা দিবে, এর বাইরে কিন্তু সে অন্য কোনো ইউজার কি করছে বা কতটুকু ইনফরমেশন দিচ্ছে সে সেটা দেখবে না। আলটিমেটলি এই ইনফরমেশন চলে যাচ্ছে হচ্ছে আমাদের ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, সেখানে যিনি অ্যাকাউন্টেন্ট আছে সে ওই ইনফরমেশন তার কাছে চলে গিয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে, তখন সেই ইনফরমেশন পর বেস করে যা যা হচ্ছে রেকর্ডিং, যেভাবে রেকর্ডিংগুলো করতে হয়, অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করতে হয়, সে সেইভাবে ওই ইনফরমেশনগুলো ইনপুট করে দিলেই কিন্তু ম্যাথগুলো তখন হয়ে যায়। এবং তারও কিন্তু একটা লিমিটেড অ্যাক্সেস আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তাদের ইউজার আইডি ইউজ করে তাদের যতটুকু অ্যাক্সেস দেওয়া হবে বা তাদের যতটুকু কাজ ঠিক তারা ততটুকুই করবে, এর বাইরে কিন্তু সে কোনো কিছু দেখতে পারবে না। আলটিমেটলি হয় কি, মানে প্রত্যেকটা ইউজারের কিন্তু লিমিটেড অ্যাক্সেস থাকে, অর্থাৎ তার যতটুকু কাজ সে ততটুকুই করে। তারপরে আলটিমেটলি এই ইনফরমেশনগুলো তো আসলে বোর্ড অফ ডিরেক্টরের কাছে চলে যায়, কিন্তু সে কিন্তু আবার সব ইউজার আছে তাদের সব ইনফরমেশন কিন্তু তার কাছে চলে যায়, সে কিন্তু সবটাই দেখতে পারে।
সো আলটিমেটলি বোর্ড অফ ডিরেক্টর যিনি থাকেন বা যারা থাকেন তারা কিন্তু সমস্ত ইউজার কে কোথায় কী করছে, কতটুকু ইনফরমেশন ইনপুট করছে, কী কী আউটপুট আসলো, সমস্ত কিছুই কিন্তু তারা দেখতে পারে। তার মানে মূলত অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হচ্ছে এখানে অনেক ইউজার থাকে যারা হচ্ছে এই অ্যাকাউন্টিংয়ের ইনফরমেশনের সাথে রিলেটেড, অর্থাৎ ইন্টারনাল ইউজার যারা আছেন তারা সবাই অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে, বাট প্রত্যেকেরই কিন্তু একটা লিমিটেড অ্যাক্সেস থাকে, অর্থাৎ আপনার কোম্পানি যতটুকু আপনাকে অ্যাক্সেস দিয়েছে ঠিক ততটুকুই আপনি ইউজার আইডি ব্যবহার করে আপনি অতটুকুই ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবেন। এইভাবেই একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। এবার বলছি আমাদের বাংলাদেশে কি কি ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করা হয়। বাংলাদেশে হচ্ছে ট্যালি খুবই পপুলার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, এছাড়াও সেস 50 খুবই পপুলার। এছাড়াও এখন আরও অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা হয়, যেমন হিসাব, স্মার্ট অ্যাকাউন্ট, রূপকার, জীবিকা, এক্সট্রিম অ্যাকাউন্টিং সফটওয়্যার, তারপরে হচ্ছে টেকনো 360 অ্যাকাউন্টিং সফটওয়্যার। এরকম বেশ অনেকগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যার আমাদের দেশে ইউজ করা হয়। তাছাড়াও এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে গার্মেন্টস কোম্পানি, এই জায়গাটাতে হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার অর্থাৎ ইআরপি সফটওয়্যারটা খুব ব্যবহার করা হয়। এই সফটওয়্যারটা আসলে মূলত শুধুমাত্র অ্যাকাউন্টিং সফটওয়্যার না, এটা একটা বিজনেস সফটওয়্যার ইআরপি। এখানে হচ্ছে যে অ্যাকাউন্টিং ছাড়াও আরও অনেক ধরনের কাজ করা হয়। তো এইটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস যে ইন্ডাস্ট্রিটা আছে এখানে মানে বেশ পপুলার একটা সফটওয়্যার। এবার বলছি যে কোম্পানিগুলো যখন অ্যাকাউন্টিং সফটওয়্যার চুজ করে যে তার কোম্পানির জন্য তারা কোন ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার নেবে, সেই ক্ষেত্রে মূলত কয়েকটা বিষয়ের উপর তারা খেয়াল রাখে। প্রথমত হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ আমার কোম্পানিতে যেহেতু হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার অনেকে ইউজ করবে, তো সবাই তো আর হচ্ছে কম্পিউটারের উপরে এক্সপার্ট না, তাই হচ্ছে ওই যেই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আমি নেব সেটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, অর্থাৎ সবাই যেন খুব ইজিলি অ্যাক্সেস করে বা ইজিলি এটা ইউজ করতে পারে এমন ধরনের সফটওয়্যার তারা চুজ করে। এছাড়াও যেটা করবে সেটা হচ্ছে যে সফটওয়্যারটা নেবে সেই সফটওয়্যারটা হচ্ছে যে অনেক অল্প সময়ের মধ্যে বেশি কাজ করা যায়, অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে আমাদের কাজগুলো অনেক অল্প সময়ে করা যাবে, অর্থাৎ লেস টাইম নেবে, সেই সফটওয়্যারগুলো কোম্পানি চুজ করতে পারে। আর লাস্ট যেটা সেটা বলবো হচ্ছে যে আপনার কস্ট ইফেক্টিভ হবে। আলটিমেটলি একটা কোম্পানি কেন অ্যাকাউন্টিং সফটওয়্যারটি ইউজ করছে তাদের কাজটাকে ইজি করার জন্য, কিন্তু কোম্পানি কিন্তু সবসময় তার প্রফিটটা দেখবে। এমন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার নিলাম যেটা হচ্ছে যে আমার খরচ অনেক বাড়িয়ে দিচ্ছে, তো আমার বেনিফিটের তুলনায় দেখা যাচ্ছে আমার অনেক খরচ বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি ওই সফটওয়্যারটা চুজ করবে না। তাই কোম্পানি আলটিমেটলি যেটা দেখে যে আমি যে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা নিচ্ছি, অ্যাকাউন্টিং সফটওয়্যার আমি কিনবো, সেটা ইনস্টল করব, সেটার একটা মেনটেন্যান্স খরচ আছে, তো এটা তো অনেকগুলো খরচ আছে। তো আলটিমেটলি কোম্পানি সেই অ্যাকাউন্টিং সফটওয়্যারটাই চুজ করে তার কোম্পানির জন্য যেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, অর্থাৎ কম কস্টে যেই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ইউজ করা যায়। শেষে বলছি যে অ্যাকাউন্টিং সফটওয়্যার কেন কোম্পানিগুলো ইউজ করে বা এটা সুবিধা কী। পুরোটাই সুবিধা, কারণ অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে আমরা খুবই কম খরচে খুবই কম সময়ে আমরা আউটপুট পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিংয়ের ম্যাথ যেগুলো আছে আমরা ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করে ফেলতে পারছি। যদি আমরা ম্যানুয়ালি করতাম তাহলে যেটা হতো যে আমাদের অনেক অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হতো এবং সেখানে আমাদের কস্টও অনেক বেশি হতো। আর যখন ম্যানুয়ালি কাজ করা হয় তখন ভুলের সম্ভাবনাও অনেক বেশি থাকে। আর তাছাড়াও ম্যানুয়ালি কাজ করলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, কিন্তু যখন আমরা কম্পিউটার বা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে কাজ করছি তখন অনেক অল্প সময়ে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হয়, আমাদের কোম্পানিগুলোতে যারা কাজ করেন তারা অনেক সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিন্তু অনেক ভুল করে থাকেন। তো যখন ইচ্ছাকৃত ভুল যদি করে থাকে তাহলে তো সেটা ফ্রড। তো যেহেতু এখানে এক্সেস থাকে সবার লিমিটেড এবং আলটিমেটলি যারা বোর্ড অফ ডিরেক্টরে থাকে তারা আবার সবাইকেই দেখছে যে কে কোথায় কী কতটুকু কাজ করছে, তাই ইচ্ছাকৃত ভুল করলেও কিন্তু ওই ভুলগুলো কিন্তু খুব সহজেই ধরা পড়ে যে পার্টিকুলার একটা জায়গায় ভুল হয়েছে, তাহলে ওই ভুলটা কে করেছে। তো যখন আপনি জানেন যে আমি ভুল করলে সেটা ধরা পড়ে যাবে, তখন কিন্তু সে আর ওই ভুলটা করার ক্ষেত্রে সে কিন্তু ডিমোটিভেটেড হয়। সো এইটা হচ্ছে ব্যাপার যে ফ্রড করার ক্ষেত্রে কিন্তু ফ্রড করবেন আপনি সেটা কিন্তু খুব সহজেই ধরা পড়বে, তাই কিন্তু ফ্রডও কমে যায়, যেটা আমরা বলছি ইন্টারনাল কন্ট্রোল হয়। এছাড়াও অনেক সময় অনিচ্ছাকৃতও ভুল হয়ে থাকে, তো সেইটাও আসলে যেহেতু আমি কম্পিউটারে ইনপুট করছি তো কোনো না কোনোভাবে দেখা যাবে ওটা ভুলটা বের হয়ে আসছে।
আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কাস্টমাইজেশন। অ্যাকাউন্টিং সফটওয়্যার যেহেতু এক একটা কোম্পানির নেচার এক এক রকম থাকে, কোম্পানির সাইজ এক এক রকম থাকে, এই কারণে কোম্পানিগুলো কিন্তু তাদের যে অ্যাকাউন্টিং সফটওয়্যার তারা যখন ইনস্টল করবে তারা কিন্তু নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী তারা কিন্তু সেই জিনিসটাকে কাস্টমাইজ করে নিতে পারে। তো এটা একটা বড় সুবিধা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমার অন্য কোনো টপিক নিয়ে যদি আপনারা ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।